1952, 71, 90 কেউ বিনিময় চায় না, এখন তারা বিনিময় চাচ্ছে। এখন যে বিষয়গুলো হয়ে গেছে, এই এনসিবি প্রথমেই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে চাইলে সরাসরি প্রেস ক্লাবে গিয়ে বলল, সেইখানে তাদের কাছ থেকে অগাধ টাকা নিল। তারা বলে যে তাদের নাকি 5-6 হাজার লোক আছে ডোনার। এই ডোনার কারা? নতুন দলের প্রতি মানুষ মনে করেছিল যে এদের মধ্যে সততা থাকবে, ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট রক্ষা আমানত রক্ষাকারী হবে। এইটাও এদের মধ্যে নাই। প্রতিনিয়ত তাদের শোনা যাচ্ছে। এই ইলিয়াস আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে যে আমি নিশ্চিত হয়ে বলতেছি, আস্থা নিয়ে বলতেছি, তারেক রহমান যদি ক্ষমতায় আসে এই বাংলাদেশে চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী থাকবে না এবং এই বিএনপি সেই বিএনপি হবে না। আপনারা নির্বাচনে তাকে নির্বাচিত করলে দেখবেন। এটাই হচ্ছে সত্য কথা। যে যা ইনিয়ে বিনিয়ে বলতে চান, বাংলাদেশে জনপ্রিয় নেতা হচ্ছে তারেক রহমান এবং তারেক রহমানের কাছে এই বাংলাদেশ নিরাপদ এবং নিরাপদ থাকবে ইনশাল্লাহ। আমি বলবো যে গতকালকের যে এটা, আমি হাসিনুর রহমান ভাই ছিলেন কালকে, আমাদের যারা একটু ভুক্তভোগী এই আওয়ামী থেকে বা আমরা সাহসী বক্তৃতা দিয়েছি, কথা বলেছি, এদেরকে নিয়ে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে এবং রাজনৈতিক দলের বড় বড় নেতাদের নিয়ে কালকে আমাদের সবচাইতে বাংলাদেশকে নিয়ে যিনি এই উজ্জীবিত করেছেন সেই সাংবাদিক ইলিয়াস সাহেব, তিনি বাংলা যে করেছেন একটা অনলাইন পোর্টাল, হ্যাঁ, এডিশন উদ্বোধন করেছেন, সেইখানে তাদেরকে নিয়েছিলেন এবং সেখানে অনেক কথা হচ্ছে। সেইখানে কিন্তু আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য একটা কথা বলেছে যে আমাদের 3টা জিনিসে ঐক্যমত্য থাকতে হবে। এক হচ্ছে আওয়ামী লীগ, তারা যাতে আর না আসতে পারে। 2 হচ্ছে ভারত বাংলাদেশের ভালো চায় না, তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। 3 হচ্ছে আপনার ইনসাফ। কিন্তু আমি তার সাথে যোগ করতে চাই যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা নির্বাচনে গেছিল তারা, এবং ভারত যে আমাদের চায় না, সেই জন্য আমাদের সবসময় ন্যায্য মাথা উঁচু করে কোনো গোলামি চুক্তি বা নতজানু পররাষ্ট্রনীতি থাকবে না। আর আমি ওই ইনসাফের সব এসে যায়, তারপরও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ, এটা হলে সবকিছু ঠিক হয়ে যায়। তাই আমরা কালকে দেখেছি যে আমাদের স্থায়ী কমিটির মেম্বার 2 জন ছিলেন, তারা কিন্তু বক্তব্যে বলেছে এটা আমরা ঐক্যমত এবং এতে আমরা একমত আছি। এখানে কিন্তু আমরা সেটা বলি নাই যে না ঐক্যমত নাই। তাই আমি মনে করি যে আজকে বড় সাহস পেয়েছে গোপালগঞ্জে, এই জন্য আমার কাছে মনে হয় যে কয়দিন পর্যন্ত জামাত এনসিবি চরমোনাই মিলে বিচ্ছিরি ভাষায় বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে নিয়ে যে সমস্ত উক্তি করেছে, এতে বাংলাদেশের অনেকেই মনে করেছে যে মনে হয় একটা গৃহযুদ্ধ বেজে যেতে পারে এবং বিএনপির সাথে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বলছে যে আপনারা মাথা ঠান্ডা রাখেন, প্রতিবাদ করেন, বিক্ষোভ করেন, কিন্তু কোথাও কোনো হাঙ্গামা কোনো কিছু করা দরকার নাই, আইন কখনো হাতে তুলে নেবেন না। এইটা এই আওয়ামী লীগে তো বুঝবে যে হ্যাঁ এটা ঠিকই আপনার এরকম হয়েছে। তাই আমি মনে করি যে এই আওয়ামী লীগ এই সাহসটা পেয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই যে সবচাইতে বড় ব্যাপার আরো সামনে আছে। আপনারা জানেন যে 1952, 71, 90 কেউ বিনিময় চায় না, এখন তারা বিনিময় চাচ্ছে। এখন যে বিষয়গুলো হয়ে গেছে, এই এনসিবি প্রথমেই আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে চাইলে সরাসরি প্রেস ক্লাবে গিয়ে বলল, সেইখানে তাদের কাছ থেকে অগাধ টাকা নিল। তারা বলে যে তাদের নাকি 5-6 হাজার লোক আছে ডোনার। এই ডোনার কারা? ডোনার তো অবৈধ অর্জন করছে যারা, অবৈধ পয়সা খুনি হাসিনার সময়, যেমন বসুন্ধরা জামাত গেল প্রথম, এরপর এনসিবি, এরপর বিএনপির 2-4 জন নেতা ওখানে ঢুকে গেছে। এই যে বিষয়, এরাই তো টাকা পয়সা দেয়। অতএব আপনার এখানে কয়দিন পর এমনও হতে পারে, আপনারা দেখেছেন যে কালকে ওখানে এই যে ছবিটা দেখেন, কালকে ওখানে 2টা ছেলে বসা, এরা কারা? এরা হচ্ছে এই আওয়ামী লীগের লোক, এনসিবির ইতে যাইয়ে বসছে, এরাই কিন্তু ভাঙচুর করছে। তাই আমি মনে করি যে 50%-এর বেশি এই এনসিবিতে আওয়ামী লীগের লোকজন নিচ্ছে, অন্য দলও নিচ্ছে, বিএনপি জামাত সবাই নিচ্ছে। এখন হয়তোবা কোনটা খারাপ লোকগুলো কোথায় যাচ্ছে কি, এই জন্য এদের বিপদ আরো হবে। আমরা যদি আওয়ামী বিরুদ্ধে এক থাকি, ঐক্যমত থাকি, তাদেরকে কোনো দলে নেওয়া যাবে না, তারা ভোটার থাকুক, কিন্তু তাদেরকে আমরা নিচ্ছি। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে বর্তমান সরকার এমনকি শহীদদের এখনো পর্যন্ত তালিকা করে নাই। এই নুরুল কবিরকে দেখলাম যমুনা টিভিতে বলল, এবং আহতদের তালিকা করে নেয়। তাইলে এরা আইন শৃঙ্খলা বাহিনী অথবা মনে করেন যে প্রশাসনে যারা বসে আছে সচিব,
এগুলো কোনো কিছুই করে নাই, বরঞ্চ এনসিপি এদেরকে পুনর্বাসন করেছে, কাউকে প্রমোশন দিয়েছে, কাউকে বদলি করেছে, অনেক নতুন নিয়োগ দিয়েছে। এটাও কিন্তু তাদের জন্য ক্ষতিকর। আজকে কোথাও এই কথা শুনতেছে না। এবং বিশেষ করে আপনার নতুন দলের প্রতি মানুষ মনে করেছিল যে এদের মধ্যে সততা থাকবে, ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট রক্ষা আমানত রক্ষাকারী হবে, এইটাও এদের মধ্যে নাই। প্রতিনিয়ত তাদের শোনা যাচ্ছে। আমাকে এই আফসারি ভাই বলল যে 4000 5000 বহিষ্কার করছে। আজকে আমি কালবেলা এরপর আপনার পত্রিকায় 4টে শেয়ার করেছি, আমি দেখাইতে চাইলে দেখতে চাইলে দেখাবো। এই জামাতের লোক হাতে নাতে ধরেছে, চাঁদার জন্য করেছে, এইটা এগুলো করেছে। তারা হয়তো বহিষ্কার করে, আমি শেষ করি না, আমি বলি যে তারা হয়তো বহিষ্কার করে না, আমরা বহিষ্কার করি বিদায় আমার কাছ থেকে আমার মতো লোক, জামাতের আল রাজি হাসপাতালের চেয়ারম্যান, জামাতের আমির একটা জায়গায়, এবং রোকন, সে আমার কাছে প্রতারণা করে 14 লাখ টাকা নিয়েছে, ওইখানে ডাইরেক্টর বানাবে, যাই দেখি যে সেখানে কোনো কিছু লাভ হবে না। এরকম আরো একজনকে 2জনকে করছে। আপনার এরকম প্রতারণা তারাও করতেছে। আমরা হয়তো বড় দল, আমাদেরটা দেখায় বেশি, এরকম কিন্তু সারা জায়গায় হচ্ছে না সেটা আপনি বলতে পারবেন না। তাই আমি মনে করি যে আপনার সকল দলকে হতে হবে। আপনি একটা দলকে, আমাদের দলটা বড় দলে 5000 হতে পারে, আমি অস্বীকার করি না, এজন্য আমরা দুঃখিত লজ্জিত। কিন্তু এই মেইন যে আপনি যেটা বারবার বলেন, এটার দায়িত্ব কে? এটার দায়িত্ব হচ্ছে সরকার পদক্ষেপ নেবে। সরকারকে বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব অনুনয় বিনয় করতেছে। আমরা প্রত্যেকটা বক্তব্যে বলেছি, সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেট এর কোনো দল নাই, কঠিন শাস্তি দেন। আপনার তারেক সাহেব কি শাস্তি দিতে পারবে? তারেক সাহেব সে যদি ক্ষমতায় থাকে, নির্বাচন হোক, নির্বাচনের পরে আপনি দেখেন এই ইলিয়াস আজকে একটা সাক্ষাৎকার দিয়েছে যে আমি নিশ্চিত হয়ে বলতেছি, আস্থা নিয়ে বলতেছি, তারেক রহমান যদি ক্ষমতায় আসে, এই বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী থাকবে না, এবং এই বিএনপি সেই বিএনপি হবে না। আপনারা নির্বাচনে তাকে নির্বাচিত করলে দেখবেন। এটাই হচ্ছে সত্য কথা। যে যা ইনিয়ে বিনিয়ে বলতে চান, বাংলাদেশে জনপ্রিয় নেতা হচ্ছে তারেক রহমান, এবং তারেক রহমানের কাছে এই বাংলাদেশ নিরাপদ এবং নিরাপদ থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ।